হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হাওয়াইমিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে ড্রয়িং ভিডিওটি শুরু করা যাক। আজকে ড্রয়িং এর জন্য প্রথমেই লাগবে একটি সার্কেল। এই সার্কেলটি এঁকে নেব এবং সার্কেলের নিচে কিছু মেজারমেন্ট লাগবে। প্রথমে 5 সেন্টিমিটার মাপ নিয়ে 0-তে একটা মার্ক করতে হবে এবং 1.8-এ মার্ক করতে হবে এবং আরেকটা হচ্ছে 2.7-এ মার্ক করতে হবে। তিনটাতেই একটা একটা করে লাইন ড্র করতে হবে। এখানে লাইন ড্র করার পর ফার্স্ট লাইনে প্রথমে 4.8 সেন্টিমিটারে একটা মার্ক করতে হবে, 7.6 সেন্টিমিটারে একটা মার্ক এবং আরেকটা হচ্ছে 11.7 সেন্টিমিটারে একটা মার্ক করতে হবে। মার্ক করার পর সেকেন্ড যে লাইনটা আছে ওই লাইনটাতে আমাদের 8.6 সেন্টিমিটারে একটা মার্ক করতে হবে। মার্ক করার পর এই মার্কগুলা অনুযায়ী লাইন ড্র করে নিতে হবে। এইভাবে যদি আপনারা এই প্যাটার্নটা তৈরি করে নেন তাহলে আপনাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে, হাতটা ড্র করতে সুবিধা হবে। আজকের ড্রয়িংটির টাইটেল হচ্ছে হাউ টু ড্র গ্লোয়িং বাটারফ্লাইজ ইন হ্যান্ড পেন্সিল স্কেচ ফর বিগিনার্স নাইট সিনারি ড্রয়িং। সো যেহেতু আজকে আমি ড্রয়িংয়ে আপনাদের সাথে বাটারফ্লাই এবং হ্যান্ড শেয়ার করছি, অর্থাৎ বাটারফ্লাই এবং হ্যান্ডের ড্রয়িং করছি, তাই আজকে অবশ্যই আপনাদের সাথে বাটারফ্লাই সম্পর্কে অর্থাৎ প্রজাপতি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম প্রজাপতি কোনটি বা বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রজাপতি কোনটি আপনি কি জানেন? না জানলে আজকের ভিডিওতে আমি আপনাদের সে সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়াও প্রজাপতি সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। সো বিশ্বের ক্ষুদ্রতম বিস্ময় নীল প্রজাপতি বা ওয়েস্টার্ন পিগমি ব্লু। কীটপতঙ্গের দুনিয়ায় ক্ষুদ্রতম আর ধাঁধানো প্রজাপতির জগতে এটি সবচাইতে ছোট। সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত শাহী ও প্যারিসের উপসাগরের দেশগুলোতে দেখা মিলে ওয়েস্টার্ন পিগমি ব্লুর। আর পৃথিবীর বৃহত্তম প্রজাপতি হচ্ছে অ্যাটাকাস অ্যাটালাস। বিশ্বের এই বৃহত্তম প্রজাপতিটিকে দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বার্নিও দ্বীপপুঞ্জতে দেখা যায়। প্রজাপতির সমস্ত বিষয়গুলো এক কথায় বললে প্রজাপতির জীবনচক্র। চলুন আজকে আমরা প্রজাপতির জীবন সম্পর্কে জেনে নিই। প্রজাপতির জীবন প্রধানত ডিম, শুঁয়োপোকা বা লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ এই 4টি ভাগে বিভক্ত। অর্থাৎ এই 4টি ধাপে প্রজাপতির জীবনচক্র শেষ হয়। প্রথম ধাপ ডিম। প্রজাপতির জীবনের প্রথম ধাপটি শুরু হয় প্রথম একদম ছোট ছোট ডিমের মাধ্যমে। প্রজাপতির ডিম হতে পারে অনেক আকৃতি ও রঙের। তবে এখানে মজার বিষয় কি জানেন? প্রজাপতির ডিম দেখে মনে হতে পারে এটি খুব সহজে ভেঙে যাবে। প্রজাপতির ডিম হাঁস মুরগির মতো শক্ত খোলস দিয়ে ঢাকা থাকে না এবং উপরের অংশ অনেক নরম ও তুলতুলে। তবে প্রজাপতির ডিমের উপরের আবরণ খুব জটিল এক প্রক্রিয়ায় তৈরি হয়, যা সহজে ভেঙে বা ফেটে যাবার নয়। প্রজাপতির ডিমের একেবারে উপরে মাইক্রোপাইল নামে রয়েছে ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রটি দিয়ে ডিমের ভেতরে বাতাস এবং পানি প্রবেশ করে। ডিমের এই ধাপটি 6 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। দ্বিতীয় ধাপ লার্ভা বা শুঁয়োপোকা। আচ্ছা, আপনারা কি প্রজাপতির ডিমের ভেতরে কি আছে তা জানেন? হ্যাঁ, প্রজাপতির ডিমের ভেতরে প্রজাপতির বাচ্চা থাকে। তবে সেটি দেখতে একদমই প্রজাপতির মতো নয়। দেখে মনে হয় এটি একটি বিষাক্ত পোকা। আর এটাই হচ্ছে প্রজাপতির জীবনচক্রের দ্বিতীয় ধাপ। এ ধাপে ডিম থেকে লার্ভা বা শুঁয়োপোকা বের হয়। এখানে একটি মজার জিনিস হচ্ছে, ডিম থেকে বের হয়ে বেশিরভাগ শুঁয়োপোকাই ডিমের উপরের অংশটি খেয়ে ফেলে। এটি তাদের প্রথম খাবার হিসাবে ধরা হয়। তারপর তাদের ডিমগুলো যে পাতার উপর ছিল তারা সেই পাতা খেতে শুরু করে। অর্থাৎ গাছের পাতাই শুঁয়োপোকার প্রধান খাবার। তৃতীয় ধাপ পিউপা। আপনারা কি জানেন শুঁয়োপোকারা ভীষণ মাত্রায় খাদক হয়। মনে হয় তারা সবসময় খাবারের জন্য ব্যস্ত হয়ে থাকে আর খুব দ্রুত বড় হয়। 2 থেকে 5 সপ্তাহের মধ্যে শুঁয়োপোকা তার বেড়ে ওঠার ধাপটি শেষ করে। আর যখন একটি শুঁয়োপোকা তার পূর্ণাঙ্গ বয়সে পৌঁছে যায় তখন সে এমন একটি জায়গা খুঁজতে থাকে যেখানে সে তার পরের ধাপে প্রবেশ করতে পারবে। আর এটি হচ্ছে প্রজাপতির জীবনের তৃতীয় ধাপ পিউপা। এই ধাপে শুঁয়োপোকা তার শরীরের উপর পাতলা আবরণের একটা জাল বুনতে থাকে, অনেকটা পিরামিডের মমির গায়ে যেমনটা থাকে। অথবা মাকড়সা যখন তার জালে কোনো পোকামাকড় পেলে সেটির উপর যেভাবে জাল বুনে। পিউপার উপরে যে এক প্রতিরক্ষার জন্য একটি আবরণ থাকে তার নাম হচ্ছে ক্রাইসলিস। চতুর্থ ধাপ পূর্ণাঙ্গ প্রজাপতি। প্রজাপতির জীবনচক্রতে
পিউপার সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ। এই সময়টুকুর পরই রং বেরঙের পাখা নিয়ে বের হয়ে আসে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি। একটি প্রজাপতি কতদিন বেঁচে থাকে অনুমান করে বলতে পারবেন? আমি বলে দিচ্ছি। সাধারণত একটি প্রজাপতি 20 থেকে 40 দিন পর্যন্ত জীবিত থাকে। প্রজাপতির খাবার সবাই চোখ বুজে বলে দিতে পারে যে সব প্রজাপতি ফুলের মধু কিংবা গাছের রস খেয়ে থাকে, কিন্তু মজার কথা হচ্ছে পতঙ্গ শিকারী প্রজাপতিও দেখা মেলে। প্রজাপতি তাদের পায়ের মাধ্যমে স্বাদ গ্রহণ করে। যখন প্রজাপতি ফুলের উপর বসে তখন সে শুধুমাত্র ফুলের উপরেই বসে, ফুলের পাপড়ি বা পাতার উপরে নয়, কারণ তারা ফুলের উপর বসে ফুলের মধু খেয়ে থাকে। তাই পৃথিবীতে 17,500 প্রজাতির প্রজাপতি রয়েছে, যার মধ্যে 750টি আমেরিকাতেই পাওয়া যায়। প্রজাপতি যখন উড়ে তখন তাদের দেখতে অনেকটা ইংরেজি সংখ্যা 8-এর মতো দেখতে মনে হয়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। তবে শেষ করার আগে আরেকটি মজার কথা জানিয়ে দেই, প্রজাপতি কোনো কিছু স্পর্শ করে স্বাদ অনুভব করতে পারে না। এদের পায়ের কিনারায় এক ধরনের কেমোরিস্টেপর থাকে, যার কারণে এরকম সম্ভব হয়। সো প্রজাপতি সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ড্রয়িং শেষ। এই ড্রয়িংটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।